আজ আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর জাহাজি ছোট গল্পের মূল কাহিনী জানব। জাহাজি গল্পের ঘটনাকাল খুবই সীমিত, বড়রাত্রি থেকে সন্ধ্যা পর্যন্ত সীমাবদ্ধ। এই গল্পের গল্পকার সৈয়দ ওয়ালিউল্লাহ পরিবেশ জ্ঞানের বিস্তর ছাপ তুলে ধরেছেন। এই গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে করিম এবং ছাত্তার। চলুন এই দুটি চরিত্র সম্পর্কে কিছু তথ্য আমরা আগে জেনে নিই। করিমের উপাধি হলো জাহাজের সারেং। বৃদ্ধ করিম সারেং নিঃসঙ্গ, নিঃসন্তান, আত্মীয় পরিজনহীন। জীবনে সে নির্বাধিনী কখনো। সারাটি জীবন সে মালবাহী জাহাজে জাহাজে সমুদ্রে কাটিয়েছে। সে ধর্মপরায়ণ, দায়িত্ব সচেতন এবং ক্ষেত্র বিশেষ পরোপকারী। এবার আমরা ছাত্তার চরিত্র সম্পর্কে জানব। পূর্তি বয়সী তরুণ যুবক ছাত্তার। অর্থের লোভে এবং মুক্ত জীবনের স্বাদ পেতে এক প্রকার বাড়ি থেকে পালিয়ে জাহাজের লস্কর পদে যোগদান করে সে। ছাত্তারের বাড়িতে বাবা মা, 3 বোন এবং 2 ভাই আছে। এবার আমরা এই গল্পের মূল কাহিনীটা জেনে নিই সংক্ষেপে। বৃদ্ধ করিম সারেং সারাটি জীবন জাহাজে জাহাজে কাটিয়ে বিমিশিয়ে ওঠেন। তাই সে তার কর্মজীবনের অবসান ঘটিয়ে ডাঙ্গায় স্থির হতে চায়। কিন্তু তার অতীত জীবনের শূন্যতা ও ব্যর্থতা তাকে ভাবিয়ে ব্যথা দূর করে তোলে। তবুও চারপাশের পরিবেশ তাকে গার্হস্থ্য জীবনের স্বপ্ন দেখায়। তরুণ লস্কর ছাত্তারকে দেখে করিম সারেংয়ের মনে হয় সে যদি বিবাহ শাদী করত তাহলে ছাত্তারের মতো তারও একজন ছেলে থাকত এবং তাকে ছায়ার মতো ঘিরে রাখত। কিন্তু এখন আর করিম সারেংয়ের সংসার জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়। তরুণ লস্কর ছাত্তারের বাবা মা, ভাই বোন আছে, সবার প্রতি মায়া আছে। কর্মময় জীবনে তার যদি ভালো না লাগে, পরিবারের সবার সাথে সময় কাটিয়ে মন ভালো করতে পারে, কিন্তু করিম সারেংয়ের পরিবারে কেউ নেই বলে এমন সুখময় সময় কাটানোর সুযোগ তার নেই। এরকম অতীত, বর্তমান ও ভবিষ্যতের চিন্তায় বিভোর হয়ে পড়েন করিম সারেং। এমন সময় তরুণ লস্কর ছাত্তারের কান্না বিজড়িত কণ্ঠস্বর শুনতে পান। লস্কর ছাত্তার অল্প বয়স্ক তরুণ, জাহাজের বড় অফিসারের শ্রেণী বিভাজন বুঝতে পারে না। ছাত্তার একটানা দীর্ঘ সময় কাজ করে যে একটু বিশ্রাম নিতে বসে, ঠিক তখনই বড় অফিসার ছাত্তার কাজ করছে না বলে লাথি দেয়। এতে ছাত্তার মনের দুঃখে, ক্ষোভে, কান্নায় ভেঙে পড়ে। করিম সারেং ছাত্তারের মনোকষ্ট বুঝতে পারে। ছাত্তারকে সান্ত্বনা দিয়ে বলে, তুই কাঁদিস না, মনে কষ্ট নিস না, বিষয়টা আমি দেখব। কিন্তু করিম সারেংও বড় অফিসারকে কিছু বলতে পারে না। এরই মধ্যে ছাত্তারের সাথে কথা বলে করিম সারেং বুঝতে পারে ছাত্তার লোভের বশবর্তী হয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। জাহাজে নিদারুণ কষ্ট করেও অফিসারের মন না পাওয়ায় ছাত্তার বাবা মায়ের চিহ্নের জন্য ব্যাকুল হয়ে ওঠে। ছাত্তারের চঞ্চলময় তরুণ মনের পরিবর্তন করিম সারেং বুঝতে পারে। তাই বৃদ্ধ করিম সারেং সন্ধ্যাবেলা জাহাজ স্থলে ভিড়লে পিতৃ চিহ্নে ছাত্তারকে জাহাজ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আর করিম সারেং গৌদুলি বেলায় অবসর গ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করে জাহাজেই থাকে অতৃপ্ত বাসনা নিয়ে। এটাই এই গল্পের মূল পাঠ। মূলত জাহাজি গল্পটি বৃদ্ধ করিম সারেংয়ের নিঃসঙ্গ জীবনের বেদনামথিত কাহিনী। তারই অন্তরের গভীরে লালিত একটি সুপ্ত আকাঙ্ক্ষার উদ্ভাসন চিত্র। বন্ধনহীন জীবনে বন্ধন থাকার যে প্রয়োজনীয়তা করিম অনুভব করতে পারে জীবনের শেষ প্রান্তে এসে, কিন্তু ততদিনে তার জীবনে ভালোবাসার নোঙ্গর ছিঁড়ে যায়। তাই তাকে আবার জাহাজের মতো ভাসমান অবস্থায় সারা জীবন সমুদ্রে কাটিয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। এবার আমরা জাহাজি গল্পের নামকরণের বিষয়টি নিয়ে আলোচনা করি। জাহাজি বলতে তাকেই বোঝায় যে জাহাজে বসবাস করে। এই গল্পে জাহাজি বলতে করিম সারেংকেই বোঝানো হয়েছে, কেননা করিম সারেং সারাটি জীবন একাকী নিঃসঙ্গ জীবনে সারাটি জীবন সমুদ্রে সমুদ্রে ভাসমান থেকে তার আজীবন কাটিয়েছে। বিয়ে শাদী করেনি, পরিবার নেই। করিম সারেংয়ের জীবনের সাথে তুলনা করে